আজকে আমাদের হুজুরদের কাছে সবচেয়ে কোন বিষয়ে প্রশ্ন আসে জানেন? সবচেয়ে বেশি প্রশ্ন এই বর্তমান হুজুরদের কাছে আসে তালাকের মাসলা। এটা কেন বেশি আসে কারণটা কি জানেন? এই ঘরে ঘরে এখন এই রোগী, কেন এই তালাক, কেন এই বিচ্ছেদ, এগুলো দিন দিন কেন বাড়তেছে? কারণটা কি? এর কারণ হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেই না যে তালাক কখন দিতে হবে। তুচ্ছ ঘটনা, হালকা তর্ক বিতর্ককে কেন্দ্র করে তালাক দিয়ে, এগুলো হলো সবচেয়ে বড় হাম্মক। আরে মিয়া, আপনি মনে করতেছেন তালাক দেওয়ার পরে আপনার কাছে এটাই আপনার পুঁজি, আপনি কথায় কথায় তাকে ধমক দেন, তালাকের ধমক, এই তালাক দিয়ে দেবে, কিন্তু মানে আপনার কাছে সবচেয়ে বড় পুঁজি আছে এটা। একটু মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, অন্য ওয়েতে, অন্য উপায়ে যে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো করবেন, এই বুদ্ধি আপনার নাই। আপনার শুধু আছে তালাক। কথায় কথায় যারা তালাক বলে বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা তালাক দেয়, এটা সম্পূর্ণ গুনাহের কাজ, কখনো জায়েজ হতে পারে না। এটা ইসলাম বলে জীবন, দাম্পত্য জীবন এমন অবস্থায় যখন পৌঁছাবে যে আর কোনো পথ নাই, তখন আপনি তালাক। সমস্ত অঘটন ঘটানোর পরে ইমাম সাহেবের কাছে আসে, হুজুর ব্যবস্থা করে দেন, তখন আমরা করবো কি? ঝগড়া হচ্ছে, আল্লাহ কেমনে শিখাচ্ছে দেখেন আমাদেরকে। ঝগড়া হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, ভালো হচ্ছে না সম্পর্ক। চেষ্টা করবেন, অনেক চেষ্টা, তারপরে ভালো হচ্ছে না। আল্লাহ সূরা নিসা 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে এই বিষয়টা শিখিয়ে দিলেন। আল্লাহ বুঝাই দিলেন, বান্দা, 4টি পদ্ধতি, এই 4টি কর্মসূচি, এই 4টি টিপস যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদের পরিবার, তোমাদের দাম্পত্য জীবন সবসময় অটুট থাকবে। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। আল্লাহ পাক বলতেছেন কি দেখেন, 4টা বিষয়। কয়টা জানো? না, মুখস্থ করেন। কয়টা? 4টা। 1 নাম্বার, আল্লাহ বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাঈদুহুন্না। একটু বুঝাইবেন তারে, যদি তর্ক বিতর্ক হয় তাকে বুঝাইবেন। আল্লাহ বলতেছেন তর্ক বিতর্ক হইলে আপনি বুঝ দিবেন, ওয়াজ করবেন তাকে, ওয়াজ। আপনি যদি ওয়াজ না পারেন, একটা গল্পের বই তাকে ধরায় দিবেন, সাহাবীদের বই তাকে ধরায় দিবেন। সমাধান, এটা হলো প্রথম টিপস। দেখেন, এটা যদি কেউ না পারে তখন করবে কি? আল্লাহ বলতেছেন এইটাতে যদি তোমরা সমাধান করতে না পারো, তাহলে দ্বিতীয় অপশন তোমাদের জন্য আছে, সেটা হচ্ছে তোমরা বিছানা আলাদা করে দিবা। মানে এই কথাটা বলছেন কে? আল্লাহ শব্দটা মুখ দিয়ে বের হইতে কি কোনো খারাপ লাগে? কে? আল্লাহ বলতেছেন এই 2টা টিপস, মাত্র 2টা বলা হলো। এখন 2 নম্বরটা কি? বিছানা আলাদা। আপনি এক রুমে, আপনার স্ত্রী আরেক রুমে, এভাবে। মাঝে মাঝে রুমে শুইবেন না, রাগ করবেন এগুলা নাকি? এসব রাগ করলে কি হবে? আল্লাহ বলতেছেন এভাবেই কি সমাধান করতে হবে। এখন এই 2টাতেও যদি তোমাদের কাজে না আসে, আল্লাহ বলতেছেন 3 নাম্বার পদ্ধতি হচ্ছে হালকা হালকা প্রহার করবা। হালকা প্রহার মানে হালকা একটা মারধর করবেন আর কি, মানে একবারে যায় এরকম না। আল্লাহ বলতেছেন হালকা। তো এটা আবার ব্যাখ্যা হলো এমন যে এমনভাবে মারতে হবে একবারে শরীরে দাগ দুগ ফালাই দিতে হইব, নাকি? চেহারার মধ্যে কোনো দাগ পড়া যাবে না, শরীরে দাগ পড়া যাবে না, এমন মারা মারতে হবে। তো হুজুর, এটা আবার কোন মায়ের? এটা তো মন মতো হবে না মায়ের। তাহলে খাতা চাপা দিয়ে ধরতে হবে মনে হয় না, হালকা। আল্লাহ বলতেছেন যদি এই টিপসগুলো তোমরা অবলম্বন করো, তাহলে ধরে রাখো তোমরা তোমাদের সম্পর্কটা ঠিক রাখতে পারবা, বিচ্ছিন্ন হবে না। যদি এই 3টাও যদি কোনো কাজে না আসে, আরে মিয়া, শুধু মায়ের দিলেই যে সমাধান হবে এরকম না বিষয়টা। অনেকে মারার পরে নিজেকে অনেক বড় পুরুষ ভাবে। আরে আমার মতো পুরুষ পৃথিবীতে আর কে আছে? আমি মারতে পারে সবাই, মারতে পারে সবাই, কিন্তু স্ত্রীর কটু কথা শোনার পরে সেটাকে হজম করার মতো শক্তি সবার নেই। মারতে তো পারো আহাম্মকেও। এখন স্ত্রীর কটু কথা, হযরত ওমরের জামানা একটা মজার ঘটনা, ছোট্ট। হযরত ওমরের জামানায় এক ব্যক্তি ইয়ামেন থেকে ওমরের কাছে গেছে।
তার স্ত্রীর সাথে প্রায় সময় ঝগড়া হয়, স্ত্রী তাকে ধমকায়। এই জন্য ওমরের কাছে কাছে বিচার দিতে, দেখেন অনেক রাস্তা সফর করে গেলেন, গিয়ে হযরত ওমরের বাড়ির গেটের সামনে গিয়া দেখেন যে হযরত ওমরের ঘর থেকে আওয়াজ আসতেছে। হ্যাঁ, এখন তিনি কান লাগায় দেখতেছেন ভিতরে আসল কি হচ্ছে এটা। তিনি দরজার মধ্যে কান লাগায় দেখতেছেন যে হযরত ওমরের স্ত্রী হযরত ওমরকে শাসাইতেছে, ধমকাইতেছে। এইটা শুনে সে চিন্তা করলো, আল্লাহ, আমি এত দূর থেকে আসছি তার কাছে বিচার দিতে, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী তার চেয়ে আরো ভালো, আমি কার কাছে বিচার দিতে আসছি? আমার থেকে তো তার স্ত্রী তো দেখি আরো বেশি ডেঞ্জারাস। তিনি কিছু না বলে আবার চলে যাচ্ছেন। হযরত ওমর বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে দেখলেন যে পায়ের ছাপ, তো পায়ের ছাপ দেখে চিন্তা করলেন কেউ অবশ্যই আসছে, কিন্তু আমাকে নক করলো না কেন বা আমাকে ডাকলো না কেন? তাকায় দেখে যে একজন ব্যক্তি চলে যাইতেছে, ডাকতেছে, তুমি কি আসছিলা? কয় হ্যাঁ। তো কেন আসছিলা? কয় না, আমি যে কারণে আসছিলাম আমি এখন অনেক ভালো আছি, আপনার কাছে আমার বিচার দেওয়ার কোনো দরকার নেই। কয় কি বলেন? কয় আমি দেখলাম আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করে, মাঝে মাঝে তর্ক বিতর্ক করে, ধমকায় আমাকে, আমি আপনার কাছে বিচার দিতে আসছি, আর আমি এসে দেখলাম যে আপনার উল্টা আপনার স্ত্রী ধমকাইতেছে। আমার থেকে আপনার স্ত্রী ভালো না, আপনার থেকে আমারটা ভালো হবে। শোনো, যেহেতু আসছে তো দূর থেকে, একটা কথা শোনা যাও। সেটা হচ্ছে এই যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকতেছো, সংসার করতেছো, তোমার স্ত্রীটা তোমার ঘরটা পাহারা দেয়। আচ্ছা, তোমার জন্য রান্না করে কে? আমার স্ত্রী করে। এই ব্যক্তিটা তোমার কাপড় চোপড় ধোয় কে? আমার স্ত্রী। এখন তো ওয়াশিং মেশিন আছে, এখন তো ওয়াশিং মেশিনও ধোয়। আচ্ছা, তারপরে বলতেছে, শোনো, তোমার এই স্ত্রী তার বাবাকে ছেড়ে এসেছে, তার মাকে ছেড়ে এসেছে, তার ভাই বোন ছেড়ে এসেছে, তার নিজের বাড়িটা পর্যন্ত ছেড়ে তোমার কাছে আসছে। তোমার সন্তানের জন্য সে এত কষ্ট করে, তার ছোট্ট কিছু কটু কথা তুমি হজম করতে পারো না। এটা তো একজন সত্যিকারের পুরুষের পরিচয় না? হজম করতে হবে। হযরত ওমরকে যখন তার স্ত্রী ধমকাচ্ছেন, হযরত ওমর চুপচাপ। তিনি তো সাহাবী, তিনি তো বোঝেন স্ত্রীরা এমনই। আপনি যত বড় পীর হন, যত বড় শায়েখ হন, আপনি স্ত্রীর কাছে আপনি স্বামী, সে তার মতো করে আপনার সাথে ব্যবহার করতে পারবে। এটা একটা সিস্টেম। আল্লাহ পাক বলছেন এই তিনটা পদ্ধতি। এখানে কথা বলতেছে কেন? এই তিনটা পদ্ধতি যদি তোমরা, এই তিনটা পদ্ধতি অবলম্বন করার পরেও যদি তোমরা স্ত্রীকে ঠিক করতে না পারো, তাহলে তোমাদের জন্য আরেকটা অপশন আছে। দেখেন, প্রথম অপশন কি বলছিলাম? আলাদা করা, বিছানা আলাদা করা। প্রথম অপশন তো বিছানা আলাদা করা না। প্রথম অপশন কি করা? হ্যাঁ, ধরেন কথার কথা, স্ত্রীর সাথে আপনার ঝগড়া হলো, তো চারটা অপশন আল্লাহ পাক দিচ্ছে। আল্লাহ পাক বলতেছে ফাইজুহুন্না। দেখি না মনে আছে কিনা, আবার তো এখান থেকে বাইরে হয়ে আবার স্ত্রীর লগে মারামারি শুরু করবেন। মানে প্রথমটা আল্লাহ পাক চারটা অপশন দিচ্ছে স্ত্রীকে ঠিক করার জন্য, যে তর্ক বিতর্ক হয়। প্রথমটা হচ্ছে ফাইজুহুন্না। প্রথমটা কি বলছে? যে বুঝাইবা, ওয়াজ করবা। এটাই যদি না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা আলাদা। এটাও যদি না হয়, অদ্রিবুহুন, হালকা মারধর করা। এই তিনটা অপশনও যদি তোমাদের কাজে না আসে, এগুলোতে যদি ফায়দা না হয়, চতুর্থ অপশন হচ্ছে তোমরা কি করবা? চতুর্থ অপশন আল্লাহ পাক আমাদেরকে বুঝাই দিচ্ছেন। 4 নাম্বার হলো তোমরা সালিশের ব্যবস্থা করবা। স্ত্রীর পক্ষ থেকে একজন অভিভাবক, স্বামীর পক্ষ থেকে একজন অভিভাবক, সালিশের মাধ্যমে তোমরা এটাকে মিটমাট করে ফেলবে। 8টা পদ্ধতি অবলম্বন করার পরেও যদি স্ত্রী ভালো না হয়, তাহলে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তালাক। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এই 4টি পদ্ধতি অবলম্বন করার পরেও যদি
স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতো না হয়, ভালো না হয়, তাহলে কি করতে হবে? আরো জোরে সবাই জবানটা করলেন কি? তালাক। বুঝেন ভালো করে, তালাকের বিষয় তো। কয় তালাক দিতে হবে রাগ করলে? 100 তালাক। কয় তালাক? আপনারা তো 100 দেন, রাগের ঠেলা আপনারা তো 100 দেন তালাক। হ্যাঁ বুঝেন, তালাক দিতে হবে একটা। কয়টা? আরো জোরে, যত ঝামেলা হোক, যত তর্ক বিতর্ক হোক, তালাক দিতে হবে প্রাথমিক অবস্থায়। কয়টা যেন? একটা।